নমস্কার, শেয়ারবাজ থেকে আমি শাশ্বত মিত্র। কয়েকটা দিন আসতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম। যদি আগের সপ্তাহ বা তার আগের শুক্রবারে কেউ প্রোগ্রাম শুনে থাকেন তাহলে দেখবেন বারবার 25,300 বলেছিলাম মার্কেট এখান থেকে 200 থেকে 500 পয়েন্ট কারেকশান হতে পারে। তো সেই কারেকশান মোটামুটি আজকে মার্কেট হয়েছে। 24,800 নিচেও মার্কেট গেছিলো এবং সেখান থেকে লাস্টে ভালো পুলব্যাক দিয়েছে। এখন এই পুলব্যাক মোটামুটি যেটা চার্টিক্যালি যদি আপনি দেখেন তাহলে 25,075, 25,125 এই জায়গা অবধি এই পুলব্যাকটা যেতে পারে। এর ওপরে যদি যায়, যদি সাস্টেন করে, যদি ক্লোজ হয়, সেক্ষেত্রে আমরা আবার পজিটিভলি হয়তো ভাববো। তবে একটা লক্ষণীয় ব্যাপার আজকে যেটা ঘটেছে সেটা ট্রেডের জন্য খুব দরকারি। সেটা হচ্ছে এতদিন লাস্ট 2 মাস ধরে আমরা কি দেখেছি? আউট পারফরমেন্স অফ নিফটি অ্যান্ড আন্ডার পারফরমেন্স অফ ব্যাঙ্ক নিফটি। আমার মনে হচ্ছে এই সিরিজটা ঘুরলো। ইউ উইল সি নাও যে আউট পারফর্ম অফ ব্যাঙ্ক নিফটি অ্যান্ড আন্ডার পারফরমেন্স অফ নিফটি। আজকে যেভাবে ব্যাঙ্ক নিফটি নিচে থেকে 50,500 থেকে ঘুরে 51,000-এর ওপরে গেল, তাতে মনে হচ্ছে ব্যাঙ্ক নিফটি এখান থেকে আউট পারফরমেন্স করতে পারে, আমার তো মনে হয়েছে। এবং যদি দেখেন তাহলে হয়তো যে ল্যাগার্ড ছিল, ব্যাঙ্ক নিফটি তো ল্যাগার্ড এতদিন, তো ব্যাঙ্ক নিফটি পরবর্তীকালে নিফটিকে লিড করতে পারে। মানে নিফটির যা পড়াটা, যেরকম আইটি একটু নিচে আসতে পারে মনে হচ্ছে, বিশ্বের যা অবস্থা তাতে মেটাল যে খুব একটা সাথ দেবে তা নয়। আবার দেখুন যে পিএসইউ সেক্টর, সেই পিএসইউ সেক্টরও খুব একটা ভালো নেই ফর দ্য টাইম বিইং। তো এই সময়ে ব্যাঙ্ক নিফটির থেকে আপনি হয়তো ব্যাঙ্ক নিফটি, এফএমসিজি এবং ফার্মা, এই তিনটে সেক্টর, ব্যাঙ্ক, এফএমসিজি, ফার্মা, এই তিনটে সেক্টর এই সময় একটু আপনাকে সাপোর্ট দিতে পারে। আরেকটা সেক্টরও সাপোর্ট দিতে পারে, সেটা হচ্ছে যদি সব কিছু ঠিক থাকে, চীন যদি একটু ভালো থাকে, তাহলে মেটাল যতটা বাজে পারফরমেন্স করছিল সেই পারফরমেন্সটা একটু কমতে পারে। মানে আগের যে সেক্টরগুলো লিড করছিল, যেমন ধরুন পিএসইউ, এর আগের যে রান তাতে পিএসইউ পুরোপুরি লিড করেছে। তো পিএসইউ ফর দ্য টাইম বিইং একটু হালকা থাকতে পারে। কিন্তু ফর দ্য ইনভেস্টার, আপনি যদি ইনভেস্টার হন, তো ইনভেস্টারের জন্য কোনো চিন্তা নেই। কারণ ইনভেস্টার দেখুন একটা ফেজ যাবেই। ভ্যাল 1.5 বছর আগে কত দাম ছিল? 1200 টাকা। তো 1200 টাকার জিনিস 5,500 টাকা যদি যায়, সেখান থেকে একটা 20% কারেকশান মানে হচ্ছে 5500 থেকে 1100 টাকা, 4400 অব্দি আসতেই পারে, 4300 হতেই পারে, 4300, 4400। আপনি একটা জিনিস 5 গুণ হবে, তারপরে 15-20% কারেকশান দেখবো না, এটা ভাবলে হবে না। কিন্তু ফর দ্য ইনভেস্টার তার জন্য কোনো চিন্তা নেই। তো ইনভেস্টার হিসাবে আপনি আরামসে এগুলোকে হোল্ড করতে পারেন। আমার তো খুব একটা খারাপ লাগছে না। তো এই যে মার্কেটের ট্রেন্ডটা চেঞ্জ হলো, এতে আজকে অবশ্য কয়েকটা, আজকে যেমন ধরুন বেদান্তর আজকে এক্স ডিভিডেন্ড হয়ে গেল। মানে আজকে অবধি যাদের কাছে বেদান্ত ছিল তারা সবাই 20 টাকা করে ডিভিডেন্ড পাবেন। সম্ভবত 9 তারিখই ছিল, আজকে মনে হয় 9 তারিখে এক্স ডিভিডেন্ড ছিল। আবার বেদান্ত এইখানে যে শেষ হলো, এরপরেও একটা বেদান্তর একটা বড় ব্যাপার আছে, কি বলুন তো? বেদান্ত স্প্লিট হতে পারে। মানে বেদান্ত শেয়ারটা 6টা কোম্পানিতে ভাগ হয়ে যেতে পারে। আপনার কাছে যে বেদান্ত শেয়ার আছে সেটা বেদান্ত বেস মেটাল, বেদান্ত কপার, বেদান্ত অয়েল অ্যান্ড গ্যাস, বেদান্ত পাওয়ার, এরম ধরনের 6খানা কোম্পানি, এই 6টা কোম্পানিতে ভাগ হয়ে যাওয়ার কথা আছে। যদি এইটা ম্যাটেরিয়ালাইজ খুব তাড়াতাড়ি হয়, তাহলে জানবেন যখনই কোনো কোম্পানি ডিমার্জ করে ভ্যালু আনলক হয়। কারণ তার সমস্ত আলাদা হয়ে যাচ্ছে, তার নিজস্ব ভ্যালুয়েশনটা, যেটা আমরা একসঙ্গে যখন একটা কোম্পানি আছে প্রতিটার কী ভ্যালু আছে, কী আছে সেটা আমরা বুঝতে পারি না, কিন্তু সেইটা ইমার্জ হতে পারে। সেক্ষেত্রে বেদান্ত এখান থেকে হয়তো 20%, 25% বেশি একটা ভ্যালু আমরা দেখতে পারি যদি এগুলো হয়। একটা সুবিধা আছে বেদান্তর ক্ষেত্রে, বেদান্ত নিয়ে এতটা কথা বলছি তার কারণ বেদান্ত যিনি মেন প্রমোটার অনিল আগরওয়াল সাহেবের একটা ভালো জিনিস আছে, আপনি দেখবেন বেদান্ত অলওয়েজ আ ভেরি গুড ডিভিডেন্ড পেইং কোম্পানি। মানে উনি শেয়ার, আমরা যারা শেয়ার হোল্ডার তাদেরকে উনি সবসময় রিওয়ার্ড করেন, যে এরম নয় যে অনেক কোম্পানি আছে অনেক ভালো রেজাল্ট কিন্তু ডিভিডেন্ড সেরম নয়, সেটা কিন্তু বেদান্তর ক্ষেত্রে খাটে না।
আমি শেষাগ হওয়ার সময় যখন থেকে দেখছি 2005-06 থেকে আজ পর্যন্ত সবসময় খুব ভালোভাবে রিয়াক্ট করেছে শেয়ার হোল্ডারকে। তো আশা করা যায় এবারও যদি সত্যি করে এই ভাঙে সেক্ষেত্রে হয়তো ভালো হবে। এই শেয়ারটাকে আপনারা নজরে রাখতে পারেন। কালকে 20 টাকার নিচে দাম দেখলে ভয় পাবেন না, 20 টাকার ডিভিডেন্ড, সেই জন্য 20 টাকা পড়বে। হয়তো 20 টাকা না পড়ে হয়তো 14 টাকা, 15 টাকা বা 16 টাকা পড়লো, কিন্তু পড়বে, যেহেতু এক্স ডিভিডেন্ড কালকেই মনে হয় হয়ে যাবে। এইটা একটু খেয়াল রাখবেন, এটা নিয়ে টেনশনের কিছু নেই। দ্বিতীয় কথা, ব্যাংকের মধ্যে যে ব্যাংকটা সবথেকে ভালো লাগছে সেটা হচ্ছে আইসিআইসিআই ব্যাংক। আইসিআইসিআই ব্যাংক দেখলেন একটু আগে 1240 গিয়ে এইখানে মোটামুটি 1200-র কাছাকাছি এসে আবার 1210। মনে হচ্ছে আইসিআইসিআই ব্যাংক এখান থেকে ভালো পারফরমেন্স করতে পারে, যদি আমার এই ভাবনাটা ঠিক হয় যে এখান থেকে ব্যাংক নিফটি আউট পারফর্ম করবে। এবং একটা ছোট ব্যাংকের কথা বলছি, যে ব্যাংকটা এতদিন আমরা কেউই দেখিনি, বা ব্যাংকটা পারফরমেন্সও খুব বাজে করেছে, কিন্তু আমার মনে হচ্ছে তার যে খারাপ সময় সম্ভবত সে সেটা পেছনে ফেলে এসছে, এটা আমার মনে হওয়া। এটা সম্পূর্ণভাবে ভুল হতে পারে, তাই জন্যে, এবং এটা কোনো রেকমেন্ডেশনও নয়, জাস্ট শিক্ষার ব্যাপারে আমার যেটা মনে হচ্ছে তার রেজাল্ট, তার ধরন, চার্ট প্যাটার্ন সব কিছু দেখে, সেটা হচ্ছে বন্ধন ব্যাংক এতদিন ধরে খুব খারাপ পারফরমেন্স করেছে, মার্কেট চলেছে, বন্ধন ব্যাংক চলেনি। আমার মনে হচ্ছে বন্ধন ব্যাংক মানে আমরা বলি না, দুটো ব্যাপার হয়, একটা হচ্ছে কনসলিডেশন হয়, বেস বিল্ডিং, এবং তারপরে আমরা বুঝতে পারি যে লোটা হয়ে গেছে কিনা। তো আমার মনে হচ্ছে এই বেস বিল্ডিংটা চলছে, যেখানে খুব সহজেই বুঝতে পারবো হ্যাঁ ওটাই লো ছিল, ওই লোটা হয়তো বন্ধন ব্যাংকের ক্ষেত্রে হয়ে গেছে, এটা আমার মনে হচ্ছে। আই মে বি টোটালি রং। আমি সবসময় মনে করি যে মার্কেটে আপনি যে কোনো সময় ভুল হতে পারেন। আমার মনে হওয়াটা আপনাদেরকে বললাম, যে আমার এটা মনে হচ্ছে বন্ধন ব্যাংক অ্যাজ এ ইনভেস্টমেন্ট এই জায়গায় আস্তে আস্তে, একবারে নয়, যেহেতু আমি মনে করছি কনসলিডেশন চলছে, তো এই পিরিয়ড আরও কিছুদিন চলতে পারে, সেই জন্য আস্তে আস্তে বন্ধন ব্যাংক ইনভেস্টমেন্ট বেড হিসাবে এখান থেকে 20-25% রিটার্ন দিতে পারে ইন নেক্সট 1.5 year, নট এ ম্যাটার অফ জোক, এটা আমার মনে হওয়া। তো আপনি এই শেয়ারটার দিকে নজর রাখতে পারেন। আইটি ফর দ্য টাইম বিং একটু ল্যাগার্ডস, কারণ দেখবেন আইটি তো দারুণ পারফরমেন্স করেছে। আমি বলেইছিলাম 24-এর যারা দেওয়ালি থেকে দেখছেন আমায়, তারা দেখবেন 24-এর দেওয়ালি, বা তারপরে আমি বলেছিলাম 2025-এ সেক্টর অফ দ্য ইয়ার হবে আইটি। তো আইটিগুলো কোথা থেকে এসছে দেখেছি, 800 টাকার টিসিএস, 4500-4600 টাকা, 1200 টাকায় ইনফোসিস রেকমেন্ড করেছিলাম বলে ফেসবুকে কেউ খারাপ কথাও বলেছিলেন। তো সেই 1200 টাকা ইনফোসিস 2000 টাকার কাছাকাছি। তো খারাপ টাইমে ইনভেস্টমেন্টে আসল। অ্যাকচুয়ালি অ্যাজ এ ইনভেস্টার আপনি সবসময় প্যানিকের জন্য, একটা ইনভেস্টার কিন্তু ওয়েট করেই থাকে খারাপ দিনের জন্য, কবে খারাপ দিন আসবে, আমার পছন্দের শেয়ারটা আমি কম দামে পাবো। বাজারের মূল কথা কি জানেন, মানে খুব ছোট্ট করে বলতে গেলে মূল কথা হচ্ছে কত ভালো দামে, কত ভালো শেয়ার, ভালো মানের শেয়ার, সেক্টর লিডারকে আপনি কিনতে পারবেন, এবং সেটা কত কম দামে কিনতে পারবেন, তবে তো আপনি আরামে উইদাউট টেনশানে বসে থাকতে পারবেন। একটা জিনিস যদি আপনি বেশি দামে কেনেন, নিচে পড়ে গেলে আপনার টেনশান হবেই হবে। যদি এটা ভালো দামে কেনেন আপনি, ঠিক আছে এখানে কেনা আছে, ধরুন এখন কারোর ওই সময় আমার কথা শুনে যদি কেউ মনে করতেন যে তার ইকোনমিক অ্যাডভাইজারের সঙ্গে আলোচনা করে ইনফোসিস 1200 টাকায় কিনেছেন, তার এখন টেনশন, তিনি বসে আছেন, তিনি 50%-এর ওপর লাভে আছেন, তিনি বড় জোর হয়তো খুব বেশি হলে 1750 একটা স্টপ লস দিয়ে তিনি হোল্ড করছেন, যে থাক 1750 যতক্ষণ না ভাঙছে আমি দেখব, আরও ওপরে যেতে পারে, কী হবে কেউ জানে না। তো এই যে লিবার্টি, যে লেগ প্লেস, এটা আপনি পাবেন, লেগ স্পেসটা আপনি পাবেন, যেটা উপরের দামে কিনলে আপনার পক্ষে অসুবিধা হয়। তো দেখুন 1400 পয়েন্ট আমরা রান করেছি, আগের দিনই বলেছি, টানা 14 দিন আমরা পজিটিভে ছিলাম। এই 14 দিনে আমরা প্রায় 1400 থেকে 1600 পয়েন্ট মতো, মানে ধরুন 23,800 থেকে 25,000, 350, 1550, 1600 পয়েন্ট আমরা গেছি। সেখান থেকে যদি 1/3 মানে 500 পয়েন্ট আমরা দিয়েও দিই, তাহলে ইটস আ হেলদি কারেকশান। বাজার যদি 24,650-এর নিচে না বন্ধ হয়, ইউ ডোন্ট হ্যাভ টু ওরি,
ওরি করার কোনো দরকার নেই। ডাও পড়েছে, ডাও দেখেছেন দুদিনে 1100-1200 পয়েন্ট কারেকশান হয়ে গেছে। এখন ডাও আজকে আবার দেখাচ্ছে 200-300 পয়েন্ট প্লাসে আছে। আপনাকে মনে রাখতে হবে 18 তারিখ কিন্তু ফেডের মিটিং। ফেড মিটিংয়ে যদি সত্যি করে রেট কাট হয়, সেক্ষেত্রে মার্কেট তার আগে খুব একটা বিয়ারিশ হয়ে যাবে বা খুব একটা বুলিশ হয়ে যাবে, কোনোটাই হবে না। কারণ রেট কাট নিয়েও দু রকমের মেন্টালিটি চলছে। একদল ভাবছে 25 বিপিএস রেট কাট হবে, একদল ভাবছে 50 বিপিএস রেট কাট হবে। যে দল ভাবছে 25 বিপিএস রেট কাট হবে, তারা ভাবছে 25 বিপিএস ইজ ভেরি গুড ফর মার্কেট। উল্টো দিকে যারা ভাবছিল 50 বিপিএস, তারা বলবে 25 বিপিএস হয়েছে, রেট কাটটা ঠিকঠাক হয়নি, আর একটু হলে ভালো হতো, এটা গ্রোথের জন্য খুব একটা ভালো হবে না। আবার যারা 50 বিপিএস চাই, যদি সত্যি করে 50 বিপিএস হয়, যারা 25 বিপিএস চাইছিল তারা বলবে 50 বিপিএস। তাহলে কি সত্যি করে আমেরিকায় কোনো খারাপ কিছু আছে? ফেড হঠাৎ এত অ্যাগ্রেসিভলি কাট করলো কেন? তো মার্কেট এই রেট কাটকে কীভাবে নেবে, পজিটিভলি নেবে, নেগেটিভলি নেবে, সেইটা দেখার বিষয়, সেটা উইল সি। কিন্তু তার আগে পর্যন্ত মার্কেট অনেক ডিপ চলে যাবে বা অনেক ওপরে চলে যাবে, সেটা আমার মনে হচ্ছে না। লেটস সি কী হবে। আপনাদের আরেকটা কথা বলে রাখি, আপনাদের সহযোগিতা আপনারা সবাই অনেকেই জয়েন করেছেন। অপশান ক্লাসটা রোববার থেকে শুরু হয়েছে এবং এটা নেক্সট 12 ঘন্টা চলবে। তো থ্যাংক ইউ ফর দ্যাট। চলছে সেটা। সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার করবেন এবং যারা প্রথমবার দেখছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। নমস্কার।